মধ্যবিত্ত সংসারে কিভাবে সংসার খরচের থেকে সবসময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, আর তার সাথে কিভাবে আমি সাপ্তাহিক বাজার করি, আর সাপ্তাহিক বাজার করলে সংসারে কতটা উন্নতি হয়, কত টাকা সেভ হয়, তো সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমি কিন্তু সব সময় সাপ্তাহিক বাজার করে রাখি, বিশেষ করে সবজি বাজার, আর বাকি যে গ্রসারি বাজার রয়েছে সেগুলো কিন্তু আমি মাসিক করার চেষ্টা করি। তবে যখন যেটা শেষ হয়ে যায় তখন কিন্তু আবার সেটা নিয়ে আসা হয়। আর যেহেতু সবজিগুলো শেষ হয়ে গেছিলো, তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু পটল আর তার সাথে কিছু কোয়াশ এনেছিল। তো যেহেতু পটলগুলো ভাজা করেছিলাম, তো সেজন্যই শেষ হয়ে গেছিলো, অল্পটুকুই ছিল। তো সেজন্য আজকে একটু বেশি করে পটল এনেছে। তো হাজবেন্ড বলেছে পটল চিংড়ি খাবে, তো সেজন্য কিন্তু একটু বেশি করেই এনেছিল। আর তার সাথে কিছু প্রয়োজনীয় সবজি নিয়ে এসেছে। তবে খুব একটা বেশি যে এনেছে সেটা কিন্তু একেবারেই নয়, খুবই অল্পটুকুই কিন্তু এনেছে। যতটুকু আমার সংসারের প্রয়োজন ঠিক ততটাই কিন্তু এনেছে। প্রয়োজনের অতিরিক্ত আমি কখনোই বাজার করি না। আর আমি কিন্তু সবসময় লিস্ট করে দিই যে কোন বাজারটা লাগবে আর কতটুকু লাগবে, সেই অনুযায়ী কিন্তু নিয়ে আসে। আমার মতে যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু বাজার করা উচিত। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু কিন্তু করা উচিত নয়। প্রয়োজনের অতিরিক্ত কিছু জিনিস কিনতে গেলে সেখানে কিন্তু সংসারের খরচটা অনেকটাই বেশি লেগে যায়, আর এতে কিন্তু সংসার থেকে আপনি কখনোই আয় উন্নতি করতে পারবেন না। তো অবশ্যই একটু হিসেব করে কিন্তু চলতে হয়। আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছে তাদের অবশ্যই বুদ্ধি আর হিসেব ছাড়া কখনোই একটা সংসার চালানো সম্ভব হয় না। তো অবশ্যই আমাদের এভাবেই হিসেব করে চলতে হয়। আর দেখবেন শুধু যে সংসার জীবনে হিসেব করে চলতে হবে সেটা কিন্তু একেবারেই নয়। দেখবেন প্রত্যেকটা বিষয়ে যদি আপনি একটু হিসেব করে চলেন, একটু বুদ্ধি করে চলেন, তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনি টাকা সেভ করতে পারবেন। আর টাকা সেভ থাকলে একটা সংসারে অনেক ভালো থাকা যায়। কারণ যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম, সেখানে যদি আমরা একটু টাকা সেভ করে রাখতে পারি তাহলে অবশ্যই কিন্তু সেটা আমাদেরই কাজে লাগবে ভবিষ্যতে। তো সেজন্য অবশ্যই একটু একটু করে টাকা সেভ করে রাখা উচিত। তো আমি এই যে সাপ্তাহিক বাজার করে থাকি, তো এই যে বাজার করেছি, তো একবারে যেহেতু বাজারগুলো করা হয়েছে, তো সেজন্য কিন্তু একটু হলেও জিনিসগুলোর দাম অনেকটাই কম নিয়েছে। আর আমি কিন্তু বিশেষ করে হাটবার করে জিনিসগুলো কেনার চেষ্টা করি। তো হাটবারে দেখবেন জিনিসগুলো কিনতে গেলে কিন্তু সবজি বাজারে অনেক দাম কম থাকে। বাকি যে দিনগুলো সেগুলোতে কিন্তু একটু হলেও সবজির দামটা বা অন্য কোনো জিনিসের দামটা অনেক বেশি থাকে, আর হাটের দিন কিন্তু অনেকটাই কম থাকে। তো অবশ্যই হাটের দিনই কিন্তু আমি বাজারগুলো করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার টাকাটা অনেকটাই সেভ হয়। যেভাবে টাকা সেভ হবে সেখানে কিন্তু অবশ্যই আমাদের সেভাবে কাজ করা উচিত, সেভাবে কিন্তু আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কেনা উচিত। যেখানে আমাদের টাকা সেভ হবে, একটু হলেও তো সেভ হবে, তো সেদিক ভেবে কিন্তু আমাদের সব সময় বাজার করা উচিত। আর আমি কিন্তু এভাবেই সব সময় বাজার করি। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু বলেও থাকি যে আমি সাপ্তাহিক বাজার করি, আর সাপ্তাহিক বাজার করলে অনেক টাকাও সেভ হয়। একবারে অনেকগুলো জিনিস কিনলে সেখানে কিন্তু দামটা অনেকটাই কম থাকে, আর খুব একটা বারবার কিন্তু বাজারে যাওয়ারও দরকার হয় না। আর এখন যে পরিমাণে রোদ পড়েছে, বাইরে বের হওয়াটা অনেকটাই কষ্টকর। তো সেজন্য যেন বাইরে খুব একটা বের হতে না হয়, তো সেজন্য কিন্তু একবারে এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক বেশি ভালো হয়। আর তার সাথে কিন্তু টাকাটাও একটু হলেও সেভ হয়। তো অবশ্যই কিন্তু আমি এভাবেই চলার চেষ্টা করি। যে কোনো সংসারে কিন্তু হিসেব আর বুদ্ধি করেই চলতে হয়, তাহলে একটা সংসারে অনেক ভালো থাকা যায়। শুধু যে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরাই হিসেব আর বুদ্ধি করে চলে সেটা কিন্তু একেবারেই নয়। দেখবেন যাদের অনেক ধন সম্পত্তি তারাও কিন্তু অবশ্যই হিসেব করে চলে, আর হিসেব করে চলে বলে হয়তো তারা অনেক টাকা সেভ করে রাখতে পারে, আর সেজন্য হয়তো তারা অনেক টাকা জমিয়েছে। তো এটা কিন্তু একেবারেই সত্যি। তো অবশ্যই আমাদের সেভাবে চলা উচিত, কারণ বিপদে পড়লে বোঝা যায় আসলে টাকার গুরুত্ব কত
ততটা। তো সেজন্য অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত। প্রতিদিন খুব একটা বেশি না, আমরা যদি 10 টাকা 20 টাকা এরকম করেও যদি জমিয়ে রাখি তাও কিন্তু সেখান থেকেও আমাদের টাকা সেভ হয়। তো অবশ্যই আমি সেভাবে রাখার চেষ্টা করি। আর এই যে আমি সাপ্তাহিক বাজার করি, তো সেখান থেকেও কিন্তু অবশ্যই আমি টাকা সেভ করে রাখি। তো যে টাকাটা বেঁচে যায় সেগুলো কিন্তু অবশ্যই আমি রেখে দিই। আর সেই টাকাগুলো আমার হাজব্যান্ড কিন্তু কখনোই নেবে না, তো সেগুলো কিন্তু আমার কাছে থেকে যায়। আর যখন আমার ছোটোখাটো জিনিসগুলো কেনার দরকার হয়, আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো, তো সেখান থেকে কিন্তু আমি অবশ্যই কিনে থাকি। আর তার সাথে আমাকে হাত খরচে টাকা দেয়, আর আমি নিজেও কাজ করি। তো সব টাকা মিলিয়ে কিন্তু আমি আমার সংসারের অনেক জিনিস কিনেছি। আর অবশ্যই সেগুলো কিন্তু ভিডিওতেও দেখিয়েছি। তো আমার এর আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা কিন্তু সবাই জানে আমি আমার সংসারে প্রত্যেকটা জিনিস কিনেছি কিন্তু আমার এই জমানো টাকাগুলো দিয়ে। তবে শুধু যে আমার জমানো টাকা সেরকম কিন্তু না, আমার হাজবেন্ড আমি তো দুজনে মিলে কিন্তু আমরা আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। আমাদের উপরে রুমগুলোর আগে কিছুই ছিল না, তো আমরা এভাবে টাকা জমি একটা একটা করে কিন্তু জিনিসগুলো কেনার চেষ্টা করি। আর সেগুলো ভিডিওতেও দেখিয়েছি। তো আমার মতে এভাবেই বুদ্ধি করে চলা উচিত, তাহলে একটা সংসারে অনেক উন্নতি আসে। আর অবশ্যই কিন্তু ভালো থাকা যায়, ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখা যায়। তো অবশ্যই কিন্তু আমি এভাবেই চলার চেষ্টা করি। তো যাই হোক, আমি কিন্তু সবজি বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা কিন্তু আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমি রাখি সব সময়। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা তো সবাই জানে। তো আমি কিন্তু এভাবেই সবজিগুলো রেখে দিই, আর কিছুটা কিন্তু আমি ফ্রিজেও রেখে দিয়েছি। তো আজকে কিন্তু আবিরের স্কুল আছে, তো সেজন্য আবিরের জন্য সকালবেলা আমি টিফিন রেডি করে নিচ্ছিলাম। তো আজকে আর রাইসটা করিনি, তো আজকে ওকে সেমাই বানিয়ে দেব আর তার সাথে একটু রুটি করে দেব। তো এটাই কিন্তু ওকে টিফিনে আজকে দিয়েছি। অনেক দিন থেকেই কিন্তু সেমাইগুলো রয়েছে, তো সেগুলো আর খাওয়াই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে এই সেমাইগুলো একটু বানিয়ে নেব। আর দুধটা অনেকটাই বেশি ছিল, তো সেজন্য কিন্তু বানিয়ে নিয়েছিলাম। তো ওখানে কিন্তু আমি দুধটা ভালো করে একটু গরম করে নিয়েছি, আর ফ্লেভারের জন্য একটু এলাচ আর তেজপাতা অ্যাড করেছিলাম। আর দুধটা ভালো করে গরম করে নিলে কিন্তু সেমাইটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো যখন ভালো করে গরম হয়ে গেছিলো, তো তারপরে কিছুটা বাদাম দিয়েছিলাম, আর দিয়ে কিন্তু আমি সেমাইটা দিয়ে দিয়েছি। তো যখন সেমাইটা দিয়েছিলাম তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ এই সেমাইগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যায়, তখন কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। আর দুধটা একটু গরম করে নিয়ে একটু ঠান্ডা করে যদি সেমাইগুলো দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো সেভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। যে পরিমাণে গরম পড়েছে, তো সবাই অবশ্যই একটু বেশি বেশি করে পানি খাবেন, কারণ এত গরম বাইরে তো বের হওয়াই যায় না। তবে আমি খুব একটা বাইরে যাই না, আমার কিন্তু খুব একটা সমস্যাও হয় না। তবে যারা বাইরে কাজ করে সব সময় বাইরে বের হতে হয়, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, আর একটু বেশি বেশি করে পানি খাবেন, নিজের শরীরের যত্ন করবেন, কারণ অবশ্যই নিজের শরীরের যত্ন করা প্রয়োজন। নিজের শরীর যদি ঠিক না থাকে তাহলে দেখবেন কিছুই ঠিক থাকবে না। তো অবশ্যই নিজের যত্ন নেবেন, আর অবশ্যই পরিবারের মানুষগুলোকে ভালো রাখবেন। তো ওদিকে আমি সেমাই বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিছু রুটি করেছি। আর আমার রুটিগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল, কি বলবো, অনেক সুন্দর হয়েছিল। এই রুটিগুলো দেখে আমার মনটার জন্য অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল, কারণ রুটি ফুললে অনেক ভালো লাগে। তো সেই জন্যে তো ওইদিকে কিন্তু রুটি আর তার সাথে কিন্তু সেমাইটাও বানিয়ে নিয়েছিলাম, আর সেগুলো কিন্তু আবিরকে টিফিনে দিয়ে দিয়েছি, আর কিছুটা কিন্তু আমরাও খেয়ে নিয়েছিলাম। তো যখন সবজি বাজার করেছিল তখন হাজবেন্ড কিছুটা কলা আর তার সাথে আম নিয়ে এসেছিল। তো সেগুলো কিন্তু আমি কলাগুলো জায়গা মতো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কিছুটা আমও এনেছিল। তো এই আমগুলো কিন্তু খুব একটা মিষ্টি ছিল না, তবে আমার আবির খেতে চেয়েছিল, তো সেজন্য কিন্তু আমগুলো নিয়ে এসেছে। আসলে মিষ্টি আমও খেতেই চায় না, টক আমগুলোও অনেক বেশি পছন্দের। তবে আমি কিন্তু টক আম একেবারেই খেতে পারি না, আমার কিন্তু মিষ্টি আমটাই বেশি পছন্দের। আর কেন জানি না আমার ছেলে টক জাতীয় জিনিস খেতে এত বেশি পছন্দ করে, কি বলবো। তো সেই জন্যই তো আমগুলো এনেছিল, তো খুব একটা মিষ্টি ছিল না, মোটামুটি মিষ্টি ছিল, তবে টক ছিল একটু বেশি। তো আমার আবির কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছিল, কারণ ওর টক জাতীয় জিনিস অনেক বেশি পছন্দের। তো সেজন্যই ও কিন্তু ভালোই খেয়েছিল। একটা সংসারে আমাদের অবশ্যই বুদ্ধি করে চলতে হয়। হিসেব আর বুদ্ধি ছাড়া মধ্যবিত্ত সংসারের মানুষরা কখনোই আমরা ভালো থাকতে পারি না, বা সংসারের কখনোই কিন্তু উন্নতিও আসে না। আর সংসারে যদি উন্নতি না আসে তাহলে কিন্তু আমরা কখনোই ভালো থাকবো না। এই যে আমাদের ভবিষ্যৎ বলে কিন্তু কিছু আছে, তো অবশ্যই ভবিষ্যতের জন্য আমাদের একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত। তো যাই হোক, আমি যে সবজিগুলো গুছিয়ে নিয়েছিলাম, তো তখন কিন্তু লঙ্কাগুলো আর বোটা ছাড়ানো হয়নি, তো তখন অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সেই কাজটা আর করা হয়নি। তো এখন কিন্তু আমি এদিকে লঙ্কাগুলো তারপরে বোটা ছাড়িয়ে রাখছিলাম। আর এইভাবে লঙ্কাগুলো সুন্দর করে বোটা ছাড়িয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো কিছুটা আমি এখানে রেখে দেব, আর কিছুটা ফ্রিজে রেখে দেব, কারণ লঙ্কাটা আমার খুব একটা দরকার হয় না, কারণ ঝালটা
লঙ্কাটা আমরা একেবারেই খেতে পারি না, আমি তো পারি না, তার সাথে আমার হাজবেন্ডও কিন্তু পারে না। তো লঙ্কাটা আমাদের খুব কমই খাওয়া হয়। তো যতটুকু দরকার হবে ততটাই কিন্তু বাইরে রাখবো, আর বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দেব। আর এখন যে পরিমাণে গরম, তো এখানে বাইরে রাখলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। আর আমার মতে কখনোই কোনো জিনিস নষ্ট করা উচিত নয়, কারণ যেহেতু টাকা দিয়ে কিনেছি তো অবশ্যই কিন্তু সেটার মূল্য আমাদেরকে বুঝতে হবে। আর টাকার মূল্য যারা বোঝে তারাই কিন্তু জীবনে ভালো থাকতে পারে। আর যারা টাকার মূল্য বোঝে না, বেহিসাবি টাকা খরচ করে ফেলে, তারা কিন্তু একটা সময় অনেক বেশি কষ্ট পায়। তো সেজন্য অবশ্যই কিন্তু আমাদের হিসেব করে চলতে হয়, টাকার মূল্য অবশ্যই কিন্তু বুঝতে হবে, তাহলে আমরা সংসারে উন্নতি করতে পারবো আর অনেক ভালো থাকতে পারবো। তো আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে, ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো যাই হোক, আজকে আর রান্না বাড়ার কোনো ভিডিও কিন্তু শেয়ার করিনি, একেবারে চলে গেছি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা হাজবেন্ড কিছু মোমো নিয়ে এসেছিল, তো এখানে কিন্তু একটা ভেজ মোমো ছিল আর তার সাথে চিকেন মোমো ছিল। তবে চিকেন মোমোটা আমি কিন্তু একেবারে খাই না, তো সেজন্য ওটা আমার আবিরের জন্য, তার সাথে আমার হাজবেন্ডও খেয়েছিল। আর এই যে ভেজ মোমোটা, তো সেটাই কিন্তু আমি খেয়েছিলাম। আগে কিন্তু এই ফাস্টফুডগুলো অনেক খেতাম, যখন কলেজে পড়তাম তখন কিন্তু এই ফাস্টফুড মানে প্রচুর পরিমাণে খেয়েছি, আর এতে কিন্তু আমার শরীরের অনেক বড় ক্ষতিও হয়েছিল। তবে সেজন্য এখন আর খুব একটা বেশি খাওয়া হয় না। তবে মোমোটা শরীরের পক্ষে ভালোই, তবে চাউমিনটা একটু ক্ষতি করে, কারণ যেহেতু সেটা ভাজা পোড়াটা একটু বেশি থাকে, তো সেজন্য। তবে এখন আর ভাজা পোড়া জিনিস খুব একটা খেতেই পারি না, সেগুলো খেলে শরীরের অনেক বড় ক্ষতি হয় আমার। তো যাই হোক, মোমোটা কিন্তু তারপরে আমি খেয়েছিলাম, আর হাজব্যান্ড যেহেতু ভালোবেসে এনেছিল তো সেজন্য কিন্তু একটু খেয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু কিছু কাপড় ছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমাকে কিন্তু প্রতিদিন এত পরিমাণে কাপড় গোছাতে হয়, কি বলবো, ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, প্রচুর পরিমাণে কাপড় কিন্তু কেচেও দিতে হয় আর তার সাথে কিন্তু ভালো করে গুছিয়েও রাখতে হয়। তো বিকেলে বলেছে আবির একটু আম খাবে, তো আবিরের জন্য তারপরে কিন্তু আমি আম কেটে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।